নিরামিষের দিনের অত্যন্ত সুস্বাদু একটি রেসিপি চিলি পনির আমরা আজকে দেখব। পেঁয়াজ রসুন ছাড়া কী করে আমরা তৈরি করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চেষ্টা করব। এটা ভীষণই ইজিলি তৈরি হয়, আসুন তাহলে দেখে নিই। আজকের রেসিপির জন্য আমাদের লাগছে গাজর লম্বা করে কেটে রাখা, বাঁধাকপি চৌকো করে কেটে ভাপিয়ে রাখা, ক্যাপসিকাম লম্বা করে কাটা, টমেটো লম্বা করে কাটা, বিনস ছোট ছোট পিস করে কেটে নেওয়া, আদা গ্রেট করা আর লঙ্কা বেটে নেওয়া। লাগছে লম্বা লম্বা করে কেটে রাখা পনির। এতে আমরা কর্নফ্লাওয়ার, ময়দা, লাল লঙ্কা গুঁড়ো পাউডার, নুন, সামান্য পরিমাণ জল দিয়ে মেখে নেব। জল ছিটা দিয়ে মেখে নিলাম। গ্যাসে কড়াই বসিয়ে সাদা তেল দিয়ে দিলাম অনেকটা। এবার পনিরগুলো ভেজে নেব। গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। ভেজে নিয়েছি পনিরগুলো। এই তেলের মধ্যেই আমরা এবার গ্রেট করে রাখা আদা দিয়ে দেব। দিয়ে দিলাম আদা। গাজর দিয়ে দিলাম, যেহেতু গাজর শক্ত সবজি সেই জন্য আগিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম বিনসগুলো, ক্যাপসিকাম, দিয়ে দিলাম ভাপিয়ে রাখা বাঁধাকপি টুকরোগুলো, বেটে রাখা লঙ্কা, এটা আমরা কুচি করেও দিতে পারতাম, আপনাদের ইচ্ছে, চাইলে কুচি করেও দিতে পারেন। আমরা আধা বাটা করে তারপর দিয়েছি লঙ্কাগুলো। স্বাদ অনুযায়ী নুন। একটা বাটির মধ্যে আমরা সয়া সস আর টমেটো সস নিয়ে নিলাম, একটু জল দিয়ে গুলে তারপর দেব। দিয়ে দিলাম কেটে রাখা টমেটো, ঢেলে দিলাম টমেটো সস আর সয়া সসের যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা। দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি। এটা চাইনিজ খাবার, কিন্তু যেহেতু আমরা বাঙালি তাই চিনি ইউজ করলাম। এটা আমরা সামান্য পরিমাণ জলে ময়দা আর গরম মশলা গুলে নিলাম, গরম মশলা পাউডার। মিশ্রণটা ঢেলে দিলাম, সামান্য পরিমাণ জল দিয়ে দিচ্ছি। ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিলাম। তৈরি হয়ে গেছে নিরামিষের দিনে ভীষণই সুস্বাদু রেসিপি, পেঁয়াজ রসুন ছাড়া চিলি পনির। এটা পোলাও, ফ্রাইড রাইস অথবা নান পরাঠার সাথে ভীষণই ভালো লাগবে খেতে। আর রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। রেসিপিটি পছন্দ হলে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের মতো আসছি, দেখা হবে এই চ্যানেলে অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের মতো গুড বাই।